গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা আছেন আমার চ্যানেলে, আমাদের চ্যানেলে আবল তাবল যুগলবন্দিতে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে পড়ায়, অর্থাৎ স্যারের বাড়ি। স্যারের আজকে পড়া আছে সকালে, কারণ ওর এখন মাধ্যমিকের স্কুল ছুটি যাচ্ছে, এর জন্য সন্ধ্যাবেলা আর বেরোচ্ছি না, পড়াটা সকালেই সেরে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, করে এখন যাচ্ছি। বসে আছি স্যারের ঘরে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি। স্যারের অনেক পুরনো বাড়ি, আপনারা আসবাবপত্র দেখলে বুঝবেন। এই সমস্ত আসবাবপত্রগুলো কিন্তু মোটামুটি আমরা পুরনো দিনেই দেখেছি। এই যে ড্রেসিং টেবিলটা আপনাদের দেখালাম, আমার ড্রেসিং টেবিলটা ভীষণ পছন্দ। এই যে বারান্দা দিয়ে ডান দিকে গেলে পাশের ঘরেই পড়ছে আমার মেয়ে। দেখুন কি সুন্দর ড্রেসিং টেবিলটা। এই যে আমি একটু নিজেকে দেখিয়ে দিই, অনেক দিন নিজেকে আয়নায় দেখাইনি। এই যে আমি বসে রয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বসে আছি। একটা পেপার ছিল, পেপারের আগা পাঁচতলা সব পড়ে নিয়েছি। সময় অনেক গড়িয়ে গেছে। এই 2-2.5 ঘন্টা বসে থাকা সত্যিই কিন্তু চাপের ব্যাপার। বাড়ি ফিরেও গেলাম, ফিরে যেটুকু কাজ আমার অগোছালো ছিল সেগুলোকে গোছানোর চেষ্টা করছি আর কি। কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা না থাকলেও বীরেন কিন্তু এখনো কম্বলই গায়ে দেয়। তো যাই হোক, এগুলো সকালে আজকে তোলা হয়নি, কত কাজ করে বেরোবো বলুন তো। তো যাই হোক, এই বাকি কাজগুলো করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সকালে গোছানো হয়নি। অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি, চেষ্টা করব কন্টিনিউ করার। মেয়ের পড়ার চাপ বেড়ে গেছে, ক্লাস 6। আমি আগেও বলেছি, আমার ব্লগিং, আমার রিলস, আমার শর্টস সব কিছুই মেয়ের পড়াশোনার ঊর্ধ্বে নয়। তো এই সব কিছু বজায় রেখে ব্লগিংটা করার চেষ্টা করছি। এই যে মা ঠাকুর দিতে যাচ্ছে, অনেকদিন পর মাকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে মা এখন ঠাকুর পুজো দিতে বসছে। সবে মার ভোর। আমাদের কাজকর্ম হয়ে গেছে, সব জায়গা ওলট পালট। সকালবেলা বেরিয়ে গেলে এটাই সমস্যা। এই যে পরে এসে ব্যাগ রেখেছি, সেটাকে তোলার সময় পাইনি। তুই ট্যাবটা কি করছিস? কি ফোনটা রাখ, স্নানে যা। আমি দুবার বলবো না কিন্তু। এই দেখুন বিছানা, এগুলো ভাঁজ করা আছে, কিন্তু এই যে বিছানা। কারণ হলো, আমি বেরোনোর খানিকক্ষণ আগেই মা ঘুম থেকে উঠেছে। এবার মা ঘুম থেকে উঠেছে বলে ন্যাচারালি আমার কিছু গোছগাছ করা হয়নি। এখানে একটু শুকনো জলে সকালে পড়াতে গেলে এটাই সমস্যা, আর কিছুই না। শুকনো জলে কিছু ধোয়ার আছে, এইগুলো আমি ধুয়ে গেছি। এই দেখুন, এগুলোকে ধুয়ে গেছি, কিন্তু বাকি কিছু ধোয়া হয়নি। রান্না করে গেছি, ভাতটা বসাতে হবে, কাজ এখনও অনেক আছে। কটা বাজে বলুন তো? 1:45। আমি কাজগুলো আগে করি। সব সোয়েটারগুলো মোটামুটি যেগুলো আমি ঘরে পরেছি কদিন, মানে পুরো শীতে, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি সব ধুয়ে, এই দেখুন এগুলো সব ধুয়ে আমি তুলে দিচ্ছি। আজকে আবার ঠান্ডা পড়েছে, আজকে কিন্তু ভালো ঠান্ডা। আপনাদের ওখানে কি জানি না। এখানে মেয়ের জামাগুলো জল কাচা হচ্ছে, একটু কমফোর্ট দিয়ে জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তুলে দিই, কারণ রোজকারের ডেলির জামাগুলো সেগুলো আর আমি সার্ফে দিই না। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, এবং সঙ্গে কিন্তু আজকে ঠান্ডাও আছে। তো কিছু ঘর, এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ওই ঘরটাও। তো ঘরগুলো আগে পরিষ্কার করি, ওদিকে জামাটা ভিজানো থাক। আর এখানে একটা মা কাণ্ড করেছে আজকে আমি ডাল করে গিয়েছিলাম। এই দেখুন, দাঁড়ানো, এই ফুলকপির তরকারি, আর হচ্ছে দাঁড়ান পড়ে না যায়, এখানে মুসুরির ডাল আমি বসিয়ে গেছি, মানে করে গেছিলাম, বসিয়ে না, করে গিয়েছিলাম। কিন্তু মা খেয়াল করেনি। মা আবার কি করেছে দেখি, বললো আবার করেছে ডাল লাউয়ের ডোকা দিয়ে। মায়ের লাউয়ের ডোকা দিয়ে ডালটাই খাবো। ডালটা, আমার ডালটা তোলা থাক। ওটা কি হয়, আমি ডালিয়া করব, বা ডালিয়াতেই, আর যদি কালকে ডাল খাওয়া হয় তাহলে কালকে ওটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ডালটা উঠে যাবে। মার ডালটাই খাবো। মা লাউয়ের ডোকা দিয়ে ফ্যান্টাস্টিক ডাল করে, মানে জানবেন যাদের ঘরে এগুলো হয়। আমি করিনি কোনোদিন, আমি করতে পারবো না তা নয়, কিন্তু আমি কোনোদিন করিনি। অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলছি, আমার বেশ ভালো লাগছে। অনেক দিন আমি কোনো ব্লগ করিনি।
করিনি তার একটাই কারণ, সত্যি বলছি মেয়ের পড়ার চাপটা না খুব বেড়ে গেছে। আমাকেই তো পড়াতে হয়, আপনারা জানেন শুধু ইংলিশ আর অঙ্কটা বাইরে করে, বাকি কতগুলো সাবজেক্ট বলুন সেগুলো পড়াতে হয়। আর যেহেতু খেয়াল খুশিতে আমি ব্লগিং শুরু করেছিলাম, মাঝে যেন একদম ইচ্ছা করতো না ব্লগ করি, এডিট করি, যেমন একটা লেথার্জি, এসব কারণে করিনি, কিন্তু না শুরু করেই দিলাম আবার। অনেক কিছু জানেন তো ভিডিও করেছি, অনেকগুলো ভিডিও করেছি, অনেক দিনের ভিডিও করেছি, কিন্তু সেগুলোকে না কোনো সুন্দরভাবে শেষ করিনি। এবার শেষ করার অভাবে কি হয়েছে, সেগুলোকে পোস্ট করতে পারিনি। আর যেগুলো শেষ করেছি সেগুলোকে কোনো এডিট করিনি। এবার ধরুন আমি 1 সপ্তাহ আগের ভিডিও এডিট করে যদি আজকে আপনাদের পোস্ট করি, আপনাদের ভালো লাগবে না। যেমন আমি বকখালি ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগটাও আমি কত দিন পর পোস্ট করলাম, প্রায় পুরো 1 সপ্তাহ পর। আমি 1 সপ্তাহ আগে গিয়েছিলাম, 1 সপ্তাহ পরে পোস্ট করলাম। এটা দেখুন, বকখালির থেকে আসার পথে কালো গামছা নিয়ে এসেছি। আমার কি ভালো লাগে এই গামছাটা দিয়ে, আমি গামছা দিয়ে চুলটা মুছি, এই গামছাটা আমার খুব ফেভারিট। চলুন কাজগুলো করিনি, ঘরটা পরিষ্কার করে নিই। স্নান হয়ে গেছে। এই চাদরটা দেখুন, কালকে আমি বাড়ি ছিলাম, আমি বীরেনের সাথে গেছিলাম আমার মেয়ের দুটো গেঞ্জিকে এক্সচেঞ্জ করতে। ধর্মতলার নতুন এমবাজার খুলেছে, ওখানে গিয়েছিলাম। তো মা মেয়ে ছিল ওপরে, আর নিচে আমাদের বৌদি যে ভাড়া থাকেন বৌদি ছিল। তো একটি ছেলে এরকম 3টে চাদর নিয়ে 4টে চাদর নিয়ে আসে, বলে এখানে একটা আমাদের এখানে একটা মেলা হয়, ঠিকই কথা। যাই হোক, সেই মেলায় সে দোকান দিয়েছিল, তার সব মোটামুটি বিক্রি হয়ে গেছে, এগুলো সে কম দামে বিক্রি করতে চায়। আমার মা 3টে, নিচের বৌদি একটা, এবং বলে প্রত্যেক কটা চাদর সুতির, একটা চাদরও কিন্তু সুতির নয়। সেই সব আমি মেটেরিয়ালের কথা বাদই দিলাম, আমি মাকে একটু বকাবকি করি যে তুমি কেন খুলে চলে, যেখানে মা আর মেয়ে একা, এবং এসেছে একদম প্রাইম টাইম, মানে ঠিক 1টা নাগাদ এসেছে। তা সেই মুহূর্তে গেট খোলা কিন্তু একেবারেই উচিত না, কেউই এটা করবেন না। আমার মাকে আমি বলেছি, মা বলছে নিচের বৌদি ছিল, বৌদি থাকলেও বৌদিও তো একজন মহিলা, বেটা ছেলেরাই কিছু করতে পারে না, জেন্টস ঘরে থাকলেই কিছু করতে পারে না, সেখানে মহিলারা কী করে নেবে। আর ওরা আসেই ওই টাইমে যখন কোনো জেন্টস ঘরে থাকবে না, এবং লেডিসদের ভালো করে টুপিটা পরিয়ে দিয়ে জিনিসগুলো গোছানো যায়। তো যাই হোক, এই চাদরগুলো আমি জল কাচা করে দিলাম, কারণ ও বলেছিল মেলায় ছিল, একটু যেন আলগা ধুলো ছিল, তো ভাবলাম জল কাচা করে দিই। আমি ওই অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে কমফোর্টে ধুয়ে এগুলোকে তুলে দিলাম। তো আপনারা আরেকটা চাদর আছে, এই দেখুন, এইটা একটা, আরেকটা তুলে দিয়েছি কালকে ধুয়ে, আর এই যে এই একটা। চাদরগুলো একেবারেই সুতির নয়, এগুলো হচ্ছে এখন যে মিক্সড যেগুলো হয় সেই চাদর, কিন্তু এগুলো আপনারাও করবেন না, কখনোই গেটটা খুলবেন না। যতই যাই হোক, মার একটা ভুল করেছে ঠিকই, কিন্তু গেট খোলা মা কিন্তু নিজেও জানে। এবং মা, আমরা যখন ছোটোবেলা স্কুল যেতাম, মা এইসব কাণ্ড কারখানা অনেক করেছে। পুরো বাড়িতে মা একা এসে বলেছে যে আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে, কিছু সাহায্য করুন। আমার মা দরজা খুলে তাদের জল টল খাইয়ে সাহায্য করেছে।
হ্যাঁ, এবং খুব প্রচণ্ড সৎ মনে করার জন্যই হয়তো কোনো গণ্ডগোল এখন অবধি হয়নি, কিন্তু অনেকেই আছেন যারা সৎ মনেই এগুলো করেন, কিন্তু বিপত্তি কিন্তু এইভাবেই হয়। তো এখানে দেখুন আমার নিম পাতা ভাজা হচ্ছে। বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, ফিরছিলাম যখন পড়ার থেকে, নিম পাতা আর এই যে ভাত হচ্ছে। আর তেঁতুল কিনে নিয়ে এসেছি, মা তেঁতুলের চাটনি করবে, মানে আচার করবে। হাফ কিলো আগে নিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম হাফ কিলো তো হয়ে যাবে, মা বললো হাফ কিলো একদম একটুখানি হয়ে যাবে, 1 কিলো। তো আজকে আরও হাফ কিলো নিয়ে এলাম। আচার করবে কবে জানি না। আমার মা কালকে পিঠে বানিয়েছিল, সেই পিঠের গল্প আপনাদের বলছি। মার কোনোভাবেই তাওয়া সেট হচ্ছে না, যার জন্য মা শুরু করেছে 5টার থেকে। মা এক চোট ট্রাই করেছে, পিঠে ওঠেনি। আমি এক চোট ট্রাই করেছি, পিঠে ওঠেনি। তারপরে আমাদের একটা ধোসার তাওয়া আছে, সেটার মধ্যে পরাপর পিঠে উঠলো। তাও পুরো পিঠে মা করে উঠতে পারেনি, কারণ পিঠে ওঠা শুরু হয়েছেই 9:30 প্রায়। হ্যাঁ, তো আমার যা ভাসুর এদের পাঠিয়ে দিয়েছি, কিন্তু দিদিকে দেওয়া হয়নি। দিদিকে আজকে দেবো, আজকে করবে মা। আর তাওয়াটা হচ্ছে এই যে এটার মধ্যে কিন্তু পিঠেটা খুব সুন্দর, ধোসার তাওয়া। এটার মধ্যে পিঠেটা টপাটপ উঠে গেল। কিন্তু আমরা নতুন পুরনো মিলিয়ে, মার এরকম কোনো বছর হয়নি, এতগুলো তাওয়া আমরা ট্রাই করলাম, কিন্তু কোনোটাতেই পিঠে উঠলো না। এটাতেই উঠেছে। এখন তাওয়াটা দাঁড়ান, এই যে তাওয়া। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি। সোজা চলে এলাম সন্ধ্যাবেলা। এখন যাচ্ছি নিচে, কারণ বললাম যে বিকেলে পিঠে হবে, সেটা বনিদের পাঠাবো উবের ইটসে, কারণ এখন কেউ যাওয়ার নেই আমার। হ্যাঁ, তো যাই হোক, তো পাঠাবো বলে নিচে যাচ্ছি। ছেলেটি এসে গেছে, 2 মিনিট দূরে আছে, তো ভাবলাম নিচে গিয়ে দাঁড়াই, ও আসলে ওকে দিয়ে দেবো, এবং উবের ইটসে বনিদের পার্সেলটাও চলে যাবে। ওপরে এসে চা বসিয়ে দিলাম, আমার আর মার 2 কাপ চা। এই টাইমটা আমি আর মা বসে বসে চা খাই আর মজা সে টিভি দেখি। এই আধ ঘন্টা টিভি দেখি, গল্প করি, চা খাই, বিস্কিট খাই, খুব মজা করি আমি আর মা এই টাইমটা। মেয়েও থাকে কখনো কখনো, আবার কখনো থাকে না। আজকে যেমন মেয়ে আছে, তো এই যে দেখুন আমরা দুজন বসে বসে বিস্কুট খাচ্ছি। নাটকের যত নায়ক নায়িকা আছে সবাইকে নিয়ে গল্প করছি, গসিপ করছি, হ্যানা করছি, ত্যানা করছি। এই আধ ঘন্টা বিস্কিট, চা, মা আর সিরিয়াল। চাটা খেয়ে যেটুকু বাসন আছে সেগুলো মেজে এখন চলে যাব সোজা মেয়েকে নিয়ে পড়তে বসতে। ও বসে গেছে, এবার আমি যাব। এখন বাজে রাত প্রায় 11:15। বীরেন ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমরা খেতে বসেছি সবাই। মেয়ে খেয়ে নেয়, কিন্তু কখনো কখনো, যেমন কালকে স্কুল নেই বলে ও আমাদের জন্য ওয়েট করলো। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, টিভি দেখছি। টিভি বলতে মার বীরেন যেখানে থাকবে সেখানে খবরই চলে, খবর চলছে, আমরা গল্প করছি, খাচ্ছি। এই টাইমটাও কিন্তু বেশ মজার। আমার রাতের সমস্ত কাজ ডান। ওখানে সিঙ্ক পরিষ্কার, বাসন মাজা সব হয়ে গেছে। আর এখানে দেখুন গ্লাসে আমি ভিজিয়েছি জিরা, সাদা জিরা, রাত্রে ভিজিয়ে সকালে খাই। এটাতে কিন্তু সত্যিই ওজন হ্রাস পায়। আমার কিন্তু কম হয়েছে, হয়তো এর জন্য নাকি আমার ডায়েটের জন্য আমি বলতে পারবো না, তবে এটা খেয়ে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে রাতের জিরাটা ভিজিয়ে সকালে সেঁকে জলটা খেলে ওজনটা কমে। আরেকটা আমি টোটকা একটু নেটে ঘেটে পেয়েছি, সেটা আমি আপনাদের বলবো পরে। যদি আমি কোনো ফল পাই অবশ্যই আপনাদের জানাবো যে এটা খেলেও ওজন হ্রাস পায়। নিজে এক্সপেরিমেন্ট না করে তো বলতে পারছি না। এই দেখুন, ওনাকে চেনেন সবাই, উনি আমার হাজবেন্ড।
দেখুন সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার। কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমি খালি বলে গেছি যে আমাকে প্রপোজ ডেতে কোনো প্রপোজ করেনি, তারপরে রোজ ডেতে কোনো রোজ দেয়নি। তার ফলে আজকে আমি এই চকলেট ডেতে চকলেট পেলাম। কোনো দিন দিয়েছো এর আগে চকলেট ডেতে? দিয়েছো? আসলে দিলে মনে থাকে, নিলে মনে থাকে না। দিলে খরচা হয় তো, বলো। উনি ঘুমিয়ে পড়বে, উনি আর্ধেক ঘুমন্ত। শুধু এই যে এই ভদ্রমহিলা ঘুমাতে দেয়নি, নাহলে উনি এক্ষুনি ঘুমিয়ে পড়বে। নামো, বিছনা ছেড়ে শুয়ে পড়ো। এখন বাজে 1টা। এতক্ষণ মেয়ে স্কুলের প্রজেক্টের সমস্ত কিছু কমপ্লিট করলো। মানে প্রচুর প্রজেক্ট দিয়েছে, মানে ছুটি বলে জমিয়ে প্রজেক্ট দিয়েছে। সেগুলো কমপ্লিট করে এই যে ভদ্রমহিলা শুয়েছে। আজকে আমি ওর সাথেই শুচ্ছি। আমি আজকে এই ঘরে শোবো। মানে মাধ্যমিকের ওদের স্কুলে ছুটি দিয়েছে 12 দিন মতো আর কি, যে কদিন পরীক্ষা, তার জন্য প্রজেক্ট দিয়েছে। মানে চিন্তা করার বাইরে এত প্রজেক্ট দিয়েছে। আমি সব কটা প্রজেক্ট আপনাদের একটা একটা করে দেখাবো, তবে এখন না, ও যেদিন জমা করবে তার আগের দিন দেখাবো, বা যেদিন জমা করবে সেই দিনের ব্লগে আসবে ওর প্রজেক্টগুলো। আমি দেখাবো আপনাদের। কিছু সায়েন্সের প্রজেক্ট, সব কিছু সায়েন্সের না, জিওগ্রাফির প্রজেক্ট, ইংলিশের প্রজেক্ট, হিস্ট্রির প্রজেক্ট। আমাদের ছোটোবেলায় আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে হিস্ট্রি, ইংলিশ এগুলোর প্রজেক্ট হতে পারে, যেগুলো নাকি আমি এখন বুঝলাম। তো যাই হোক, এই হলো ঘটনা। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ওর সাথেই ঘুমাচ্ছি কদিন ধরে। আবার কবে মন হবে ওই ঘরে চলে যাব, বীরেন ওই ঘরে, আর মা পাশের ঘরের ক্যান খাটে। তো ঘুমিয়ে পড়ি, যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করছি ব্লগের জন্য। হয়তো পুরোটা ধারাবাহিকভাবে করলে না কি হবে বলুন তো, ওর অনেকটা হ্যাম্পার হয়েছে। আমি সেই সন্ধেবেলা চা খেয়ে এখানে বসেছি, রাতে মাঝে উঠলাম, বীরেন এলো, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম একটু, 8 ঘন্টা মতো করে আবার এসে ওর কাছে বসেছি। কারণ সত্যি কিছু কিছু জায়গায় হেল্প তো করতেই হয়। এই যারা বলে যে আমার বাচ্চাকে একেবারেই হেল্প করতে হয় না, দেখা মিথ্যে কথা। কিছু হেল্প তো করতেই হয় বলুন। আর আমি যদি মোবাইল নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি ওর সামনে, তাহলে ওর মনটা ডাইভার্ট হয়ে যায়। এর জন্য আমি একদম বসে থাকি। তো যাই হোক, আজকের দিনটা এখানে শেষ করছি। গুড নাইট এবং গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন অবশ্যই সবার আগে, তারপরে বাকি সবার। টাটা, গুড নাইট।